হ্যালো এভরিওয়ান, সবাইকে স্বাগতম আমাদের চ্যানেল কুইক ট্রিক পাঠশালাতে। আমরা এর আগে চ্যাপ্টার ওয়াইজ টপিক ওয়াইজ ক্লাস নিয়ে এসেছিলাম। এরপর আমরা শুরু করলাম বিগত বছরের প্রশ্নাবলী। আমরা 2020 সালের প্রশ্নগুলো আমরা আজকে আলোচনা করব। যে কটা প্রশ্ন এসেছে 2020 সালে সেগুলো আমরা আলোচনা করব। চলো শুরু করি তাহলে দেখা যাক ফার্স্ট আমাদের অঙ্ক কি দেয়া আছে। প্রথম দেয়া আছে, অঙ্কটা পড়া যাক। হচ্ছে একটি পার্ক 1500 মিটার লম্বা, 750 মিটার চওড়া। একজন সাইকেল আরোহীকে ওই পার্কের চার পাড়ি দিতে হয়। মানে যে পার্কটা রয়েছে, পার্কটাতে টোটাল 4বার পাড়ি দিয়েছে। এখানটায় যদি বুঝতে ভুল হয়ে যায় তাহলে কিন্তু অঙ্ক ভুল হয়ে যাবে। এই যে 4 পাড়ি দিতে মানে 4বার পাক খেয়েছে। এইটা যদি পার্ক হয়, এর চারিদিকে 4বার পাক খেয়েছে। এরপর কি দিয়েছে? এরপর দিয়েছে 4.5 কিলোমিটার পার আওয়ার বেগে তার কত সময় লাগবে। এখানে দুটো অঙ্ক একসঙ্গে করে একটা অঙ্ক করা হয়েছে। ফার্স্ট হচ্ছে আয়তক্ষেত্র আছে যেটা পার্ক, আর তার সঙ্গে সময় দূরত্বের অঙ্ক। দুটোকে একসঙ্গে মিক্স করে একটা অঙ্ক বানানো হয়েছে। তাহলে কি আমরা জানি পার্কটা কেমন? আয়তক্ষেত্র। কেউ যদি বলে যে কি করে বুঝলাম যে আয়তক্ষেত্র, কারণ আয়তক্ষেত্রের একটা লম্বা হয় একটা চওড়া হয়। এই যে এখানে বলে দিয়েছে এটা লম্বা, এটা চওড়া, মানে দৈর্ঘ্য আর প্রস্থ। এটা লম্বা, আমি লম্বার ল লিখলাম, আর চওড়ার চ লিখলাম। আমাদের পার্কের যে সাইকেল আরোহী, সাইকেলটা নিয়ে কি করবে? পার্কের চার বরাবর ঘুরবে, মানে এই বরাবর ঘুরবে আয়তক্ষেত্রর। তাহলে পরিসীমা এইটা, আর এই আয়তক্ষেত্রের পরিসীমার কি সূত্র? পরিসীমা 2 ইন্টু লম্বা প্লাস চওড়া বা দৈর্ঘ্য প্লাস প্রস্থ। তাহলে 2 ইন্টু লম্বা কত আছে? 1500 মিটার। চওড়া কত আছে? 750 মিটার। তাহলে কত হলো? 2 ইন্টু 2250 মিটার। আমরা শুধু পরিসীমাটা এতক্ষণে বের করলাম। তাহলে আমরা কি বের করলাম? পরিসীমা। এরপর আসি, সাইকেল আরোহী কবার পাক দিয়েছে? 4বার। তাহলে পরিসীমা বরাবরই তো পাকটা দেবে। তাহলে এখানেই কি হবে আমার? গুণ 4। বোঝা গেল? গুণ 4, পরিসীমা 4 পাক মেরেছে। এরপর কি চেয়েছে? আমার সময় চেয়েছে। তাহলে সময় দূরত্বের অঙ্কের একটা কি সূত্র থাকে? দূরত্ব সমান সময় গুণ গতিবেগ, তাই তো? তাহলে আমার এখানে দূরত্ব দিয়ে দিয়েছে, এই যে মিটারে আছে। কি বের করতে বলেছে? সময় বের করতে বলেছে, আর গতিবেগ দিয়ে দিয়েছে। এই যে আমার গতিবেগ দিয়ে দিয়েছে, সময় বের করতে বলেছে। বের করা যাক। তাহলে আমার দূরত্ব কত হচ্ছে? 2 গুণ 2250 ইন্টু 4 মিটার। সময় বার করতে দিয়েছে, সময়ের জায়গাটা ফাঁক রাখলাম। কত হচ্ছে গতিবেগ? কত? 4.5। এটা পয়েন্ট উঠে গেলে নিচে 10। এটা সময় চেয়েছে, আমরা সময়ের ইংরেজি জানি টাইম, টি ফর টাইম, আমি তাই টি লিখলাম। এবার একটা জিনিস লক্ষ্য করো, আমি এগুলো সব মুছে দিলাম। এটা তোমরা জানো যে এটা লম্বা। এরপর যে জিনিসটা লক্ষ্য করবে সেটা হচ্ছে এটা দেয়া আছে আমার কিমি পার আওয়ার। এই পার মানে হচ্ছে 1 ঘন্টায় কত কিলোমিটার গেছে। এটা যেমন 1 ঘন্টায় 4.5 কিমি গেছে। ঠিক আছে, এটা আমার গতিবেগ দিয়েছে। কিন্তু আমার প্রশ্ন আছে দেখো মিটারে, 1500 মিটার, 750 মিটার। তাহলে আমার কি করতে হবে? মিটারটাকে কিলোমিটারে নিয়ে যেতে হবে। তাহলে মিটারটা কিলোমিটারে নিয়ে যেতে হলে কী হতে হবে? যেমন কিমি, হেমি, ডেকামি, মি, হেমি। এই দিক থেকে এই দিকে গেলে বলেছি গুণ হবে, পিছন থেকে সামনে এলে বলেছি ভাগ হবে। তাহলে কত দিয়ে ভাগ হচ্ছে?
মিটার থেকে ডেসি, এই ডেকামিটার, এটা কিলোমিটার। তার মানে দেখো এখানে আমাদের 1000 দিয়ে ভাগ করতে হবে। আমরা মিটারটাকে কিলোমিটার দিয়ে ভাগ। এবার কাটাকাটি শুরু হবে। কেউ যদি এইভাবে ভাগ করতে না পারো, কোনো টেনশানের কিছু নেই এখানে। এই জিনিসটাই কি করবে, আমি এদিকটা মুছে দিচ্ছি, এটাকে আমি ছোট করে দিই। এই জায়গাটায় রেখে দিলাম। এবার দেখো এইভাবে যদি কেউ মানে পাশাপাশি দিয়ে ভাগ করতে না পারো, কোনো টেনশন নেই। কি করবে তোমরা, তোমরা এটাই করবে, 2 ইন্টু 2250, তার সঙ্গে 4 গুণ হয়েছে, সমান নিচে যেমন 1000 আছে, মানে তোমার বাঁ হাতের দিকে যা আছে সেম দেখে দেখে টুকে দেবে। এবার গুণ চিহ্ন দেবে। এর নিচে যেটা আছে উপরে পাঠাবে, উপরের জিনিস নিচে পাঠাবে। তাহলে নিচে কে আছে, কেবলই 10 আছে। এখানে কত আছে, 45। আর টি যেমন আছে ওকে রেখে দাও, ওর সঙ্গে কোনো চাপ নেই। এরপর কাটাকাটি শুরু করো। এই শূন্য, এই শূন্য কাটলো। 25-এর নামটা যদি জানো, 25 4-এ 100, 25 9-এ 225। উপরের 4 নিচের 4 গেল। 9 5-এ 45, 5 2-এ 10। কে পড়ে রয়েছে দেখে না, এখানে 2, এখানে 2, 2-এর সঙ্গে 2 গুণ করলে 4। টাইম সমান 4 ঘন্টা, আওয়ার্স। আমাদের ফার্স্ট আনসার কমপ্লিট। এবার আমরা আসি আমাদের সেকেন্ড কোয়েশ্চেন। সেকেন্ড কোয়েশ্চেনও পড়া যাক কি আছে, জাস্ট আ মিনিট। দেখে নাও, একটি পালের 1/4 অংশ মানে 1/4 মানে 1/4 পাখি নদীর তীরে থাকে, সেই পালের 1/5 তাদের বাসায় থাকে। আমাদের সেকেন্ড অঙ্ক দেখা যাক কি আছে। অঙ্কতে আছে যে বলছে একটি পালের 1/4 পাখি নদীর তীরে থাকে, সেই পালের 1/5 তাদের বাসায় থাকে, বাকি 22টি পাখি খাবারের সন্ধানে ঘুরে বেড়াচ্ছে। তাহলে বাসায় কত পাখি আছে? অঙ্ক কিন্তু কিছুই নেই, সহজ বিষয়, আমরা সবাই জানি লসাগু বিষয়টা জানি নিশ্চয়ই। তাহলে আমরা এখানে সেই লসাগু অ্যাপ্লাই করব। কিভাবে করব দেখো, বলেছে 1/4 মানে 1/4। তারপর কি আছে, 1/5 মানে 1/5। তারপরে বলছে কিছু বাকি আছে। তাহলে এবার আমরা এটার কি লসাগু, 1/4 আর 1/4 আর 1/5-এর লসাগু কত হবে, 4 আর 5-এর লসাগু হচ্ছে 20। তাহলে আমরা ধরে নেব যে টোটাল পাখি মানে মোট, বাংলায় বললে মোট পাখি, মোট পাখি কটা, 20টা। ঠিক আছে, তার মধ্যে 1/4, তার মানে আমরা এভাবে লিখব 20-র 1/4 মানে 4 20 5, 5টা পাখি নদীর তীরে থাকে। আমি এখানটা শুধু তীর লিখছি, নদীর তীরে থাকে 5 জন। আবার লিখব 20, কারণ আমরা টোটাল ধরেছি। এই যে সেই পালের 1/5, 1/5 মানে 4টে, মানে 4টে পাখি থাকে বাসায়। এই 4 লিখলাম, বাসা। তাহলে আমার টোটাল পাখি কটা, 20টা। প্রথমে 5টা, পরে 4টে, কটা হলো, 9টা হয়ে গেছে। তাহলে কটা বাকি আছে, 11টা। 20 থেকে 9 বিয়োগ দেবো, তাহলে আমার বাকি কটা আছে, 11টা। এবার দেখো প্রশ্ন কি বলছে, এগুলো আমরা মুছলাম। প্রশ্ন বলছে আমার বাকি আছে 22টা, মানে তোমার 11 অনুযায়ী বইয়ের 22। তাহলে বইয়ের কত, 22। তাহলে 1 মানে 22/11, তার মানে 2টো হলো। এবার বলছে বাসায় তাহলে মোট কতগুলো পাখি আছে। আমার মোট কটা পাখি ছিল, আমার পাখি ছিল 20টা, এখানে কত বেরিয়েছে, 2। এই আমার 11 মানে বইয়ের 2, সেটা ম্যানেজ করলাম তাই জন্য 2 বেরিয়েছে। এবার এই 20-র সঙ্গে সেই 2 গুণ করে দেবো, তাহলে 20 2-এ 40। তাহলে আমার টোটাল পাখি 40টা। যদি তোমাকে জিজ্ঞাসা করতে তাহলে তীরে কটা পাখি আছে, তীরে 5টা, কিন্তু তোমার বেরিয়েছে 2, তাহলে 5-এর সঙ্গে 2 গুণ হয়ে যেত। যদি বলতো বাসায় কটা, 4-এর সঙ্গে 2 গুণ হয়ে 8টা, টোটাল পাখি 40টা। আশা করি তোমরা বুঝতে পেরেছো।
এবার আসছে আমরা 3 নম্বর অঙ্কে। কি আছে? 1200 টাকায় বলছে 1200 টাকায় অমিত একটা টেবিল কিনেছিল, মেরামতের জন্য 200 টাকা খরচ করলো, তারপর 1680 টাকায় বিক্রি করলো। লাভ বা ক্ষতির অংশ। কেউ যদি আমার লাভ ক্ষতির ক্লাস দেখে থাকো তাহলে তার কাছে অঙ্ক কিছুই নয়। আমি লাভ ক্ষতির ক্লাস করিয়েছি, যারা করোনি ওখান থেকে যে লাভ ক্ষতির ক্লাসটা করে নিও। তাহলে আমরা অঙ্কে আছি। কিনেছিল কত টাকায়? 1200 টাকা। মেরামতের জন্য খরচ তার পকেট থেকেই গেছে 200 টাকা। কত টাকা খরচ? তাহলে টোটাল খরচ হলো 1400 টাকা। বিক্রি করলো ক টাকায়? এটা কিনলো। বিক্রি করলো ক টাকায়? 1680 টাকায় বিক্রি। তাহলে লাভ হয়েছে 1400 টাকায় কিনে 1600 টাকায় বিক্রি করেছে। আমরা যদি বিয়োগ দিই, এটা অবশ্যই উপরে হবে, আমি লিখে লিখেছি। তাহলে 8 4 280 টাকা। 280 টাকা বিক্রি লাভ হয়েছে। কত? আমি কি বলছি, লাভ বা ক্ষতি কিসের ওপর হবে? সবসময় কেনা দামের ওপরে হবে। ক্লাসটা দেখে নেবে যারা দেখোনি, লাভ ক্ষতি খুব ভালো করে বুঝিয়েছি। তাহলে কেনা দাম কত? 1400 ইন্টু আমার কিসে চেয়েছে? শতাংশে, তার জন্য 100 দিয়ে গুণ। এবার কাটাকাটি এরকমভাবে যদি কেউ করতে না পারো, সিম্পল এই জিনিসটা করে নেবে। 280 100 নিচে 1400, এই দুটো শূন্যর সঙ্গে দুটো শূন্য কেটে দিলাম। 14 দুয়ে 28, 20। লাভ হয়েছিল না ক্ষতি? লাভ। তাহলে 20% লাভ। ক্ষতিও আছে, দেখে দাগিয়ে দিও শোনো। তাহলে শেষে সব অঙ্ক করে এরপর আমরা নেক্সট অঙ্কে আসি। দেখে নাও কি বলছে অঙ্কে। বলছে একটি বর্গক্ষেত্র এবং একটি আয়তক্ষেত্রের পরিধি এক। পরিধি মানে পরিসীমা। বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য 16 মিটার, আয়তক্ষেত্রের দৈর্ঘ্য 18 মিটার। তাহলে আয়তক্ষেত্রের প্রস্থ কত হলো? তাহলে এটা আমরা জানি বর্গক্ষেত্র, যার দৈর্ঘ্য প্রস্থ সব সমান। আর এটা আমার আয়তক্ষেত্র। তাহলে এদের পরিধি সমান। এর পরিধি কত? 4 ইন্টু একটি বাহুর দৈর্ঘ্য। আমি একটি বাহুর দৈর্ঘ্যকে এ দিয়ে প্রকাশ করছি। বলেছে একই, এই যে একই। একই মানে আমি সমান চিহ্ন দেবো। আয়তক্ষেত্রের পরিধির কি সূত্র বললাম? একটু আগেই করেছি। 2 ইন্টু দৈর্ঘ্য প্লাস প্রস্থ। আমি দৈর্ঘ্য লিখলাম, দৈর্ঘ্য প্লাস প্রস্থ। আমার এখানে এবার কি লিখে দিয়েছে? সহজ অঙ্ক প্রশ্ন, শুধু আমি যদি কি বলে এটা, সূত্রটা বসাতে জানি, এরপর সহজ। যে বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য 16, আমি বলেছি এ মানে বাহুর দৈর্ঘ্য, 4 ইন্টু 16। 2 ইন্টু কী চেয়েছে? প্রস্থ চেয়েছে, দৈর্ঘ্য দিয়ে দিয়েছে দেখো। তাহলে 18 যোগ প্রস্থ। কাটাকাটি শুরু করি। কেউ যদি এবার কাটাকাটি এইভাবে না করতে পারো, কেউ যদি করতে পারো, কত সহজ দেখো। 2 দুয়ে 4, 16 দুয়ে 32। তাহলে এদিকে 18 প্লাস প্রস্থ, তাই তো? এবার কি বার করব? প্রস্থটা বার করব। তার মানে আমি 32 এই 18কে এইদিকে নিয়ে আসবো। বুঝিয়ে দিই, এই 18টাকে এইদিকে নিয়ে আসবো। এর এখানে কিছু নেই, আছে যোগ আছে। যখন আমরা সমানের বাঁদিক থেকে ডান দিক বা ডান দিক থেকে বাঁদিক নিয়ে যাওয়া যাই করব, তখন যোগ চিহ্ন থাকলে বিয়োগ হবে, বিয়োগ চিহ্ন থাকলে যোগ হবে। তাহলে এর কি আছে? যোগ আছে। তার মানে কি হবে? জিনিসটা হবে বিয়োগ। দেখা যাক কি হচ্ছে। আছে 18, তাহলে আমরা এই 32 আছে, 18কে সমানের বাঁ দিকে নিয়ে আসলাম। 18 ইন্টু প্রস্থ। তাহলে 18 বাদ দিলে কত হবে? 16। তাহলে আমার প্রস্থ কত হলো? 16 মিটার। কেউ যদি এইভাবে গুণ না করতে পারো, তাহলে তার জন্য অন্য কিছুর ব্যবস্থা করতে হবে। দেখে নাও, 4 গুণ 16 যেমন আছে তেমনই রাখলে, ইন্টু 2 ইন্টু 18 যোগ প্রস্থ, তাই তো? এবার আমরা দেখি নেক্সট কি দেয়া আছে। নেক্সট দেয়া আছে 8 মিটার লম্বা, 6 মিটার উঁচু, 22.5 সেমি পুরু একটা দেয়ালের জন্য কতগুলো ইট প্রয়োজন যদি প্রতিটি ইটের পরিমাপ এত 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 হয়। এখানে একটা জিনিস দেখার রয়েছে, যে আমি বলেছি কোনো অঙ্কের ধরো সমান দেয়া আছে, এদিকে যা জিনিস থাকবে এদিকেও সেম জিনিস থাকতে হবে। কেউ যদি শতকরার অঙ্ক করে থাকো আমার ক্লাস, দেখবে আমি ওখানে বলেছি গ্রাম আর কেজির একটা অঙ্ক ছিল,
যে হয় গ্রামকে কেজিতে নিয়ে যাও, নাহলে কেজিকে গ্রামে নিয়ে যাও। এখানেও কিন্তু সেম জিনিস, কারণ আমরা যদি সমান মানে কি জিনিস, ভাগ, আমরা ভাগ কখন করতে পারবো, দুটো জিনিস সেম থাকলে তবেই কিন্তু তাকে ভাগ করা যায়। যেমন 10কে 2 দিয়ে ভাগ করতে তুমি তখনই পারবে, দুটো জিনিসের মধ্যে নিশ্চয়ই কিছু কমন আছে, তাই 5, মানে কমন মানে হচ্ছে দুটো জিনিসের মধ্যে সেটা থাকতে হবে। 10-এর মধ্যে কি আছে, 5 গুণ 2 আর নিচে 2। এখানেও তেমনি বিষয়টা সেই রকম, তুমি যাকেই যাকে দিয়ে ভাগ করো দুজনের মধ্যে যেন সেম জিনিস থাকে। এবার বিষয়টা বোঝো কি বলতে চাইছে, বলছে 8 মিটার লম্বা, 6 মিটার উঁচু, 22.5 সেমি পুরো। তাহলে বিষয়টা কি দাঁড়ালো, এটা মিটারে দিল, এটা মিটারে দিল, একে করে দিয়েছে সেমি। তাহলে আমার কাজ হয় প্রত্যেকটাকে সেমিতে নিয়ে যাওয়া, নাহলে প্রত্যেকটাকে মিটারে নিয়ে যাওয়া। কিন্তু তুমি যদি এখন প্রত্যেকটাকে সেমিতে নিয়ে যাও, তোমাকে দুটো কাজ করতে হবে। দেখো দুটো মিটার আছে, দুজনকে সেমিতে নিয়ে যেতে হবে। তার থেকে সহজ কাজ কি, আমি সেমিকে মিটারে নিয়ে চলে এলাম, আমার খাটনিও কম। এবার দেখো, তাহলে আমার প্রথমে ওই কাজটা হলো। আবার কি আছে, প্রতিটি ইঁটের পরিমাণ দেখো, এও সেন্টিমিটার, এও সেন্টিমিটার, এও সেন্টিমিটার। মানে অঙ্ক একদম সহজ করে দিয়েছে। আমার কাজ হচ্ছে শুধু একটু চোখ কান খোলা রেখে দেখা যে কি দিয়েছে আর আমাকে কি বের করতে হবে। তাহলে আমার শুধু একটাই কাজ কি রয়েছে এখানে, একটাই কাজ রয়েছে যে এই সেন্টিমিটারটা শুধু চেঞ্জ করে দিয়ে মিটারে নিয়ে যাও। এটা আমি কি করব, তাহলে লিখব 8 মিটার। আমি আর এগুলো সরি, ভুল হয়ে গেল একটু আমার বলাটা, এরা সবাই সেন্টিমিটারে আছে দেখো, আর এরা দুজনে শুধু মিটারে আছে। তাহলে আমি শুধু এদের দুজনকে চেঞ্জ করে দিই। এদের নিচেতে, কারণ আমার এখানে নিচে সবাই সেন্টিমিটারে বসে আছে, এদেরকে নাহলে আবার আমাকে মিটারে নিয়ে যেয়ে অনেক কাজ করতে হবে, তার থেকে মিটারটাকে আমি সোজা সেন্টিমিটারে নিয়ে যাব। তোমাদের অঙ্কগুলোই না প্রথমে দেখবে যে কি 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 রয়েছে। এখানে তুমি যেমন দেখলে, আমি করার সময় দেখছি যে নিচে 3টি সেন্টিমিটারে আছে, তাহলে আমার এই দুটোকে শুধু মিটারে করে দিই। আমি যদি এখন মিটারে নিয়ে যাই, তাহলে আমাকে কটা সেন্টিমিটারকে মিটারে নিয়ে যেতে হচ্ছে, দেখো এখানে 3টে, এখানে একটা, 4জনকে। 4জনের থেকে 2জনকে নিয়ে নেওয়া সহজ, দেখে নাও এবার। তাহলে 8 মিটার, তার সঙ্গে আছে 6 মিটার ইন্টু 22.5, নিচে লিখব 25 সেমি, 11.25, দশমিকটা বসছে না, ইন্টু 6। এবার আমি মিটারগুলোকে সেন্টিমিটারে নিয়ে যাব, তাহলে কিমি, হেমি, ডেকামি, মি, ডেসি, সেন্টি। আমার আছে মিটারে, সেন্টিমিটার গুণ হবে, কত দিয়ে গুণ হবে, 100 দিয়ে গুণ, তাই তো? ঠিক আছে, 100 দিয়ে গুণ করব। তাহলে গুণটা করব, এদেরকেই আমি চেঞ্জ করছি, তাহলে এদেরই গুণ করব পাশে। এই 8 মিটারকে সেন্টিমিটারে নিয়ে গেলাম বলে একটা 100 দিয়ে গুণ করলাম, আর এই 6 মিটারকেও তেমনি সেন্টিমিটারে নিয়ে যাব, আবার একটা 100 দিয়ে গুণ করলাম। তাহলে আমার গুণ করি যা কাজ ছিল সব কমপ্লিট হয়ে গেল। এরপর আমরা কাটাকাটিতে আসব। কি করি, এই দশমিককে তুলে নিচে 10, এই দশমিককে তুলে উপরে 100, বোঝা গেছে? এরপর শুধু আমরা কাটবো, এই 6, এই 6 কাটলাম, 25, 9 225, 9 দিয়ে যদি কাটি, এটা কাটলে কত হবে, 9 একা 9, দাঁড়াও, আমরা 25 দিয়ে কাটবো, 9 দিয়ে কাটবো না এখন, কারণ ভুল হয়ে যাবে না হলে। দেখে নাও, 25কে কেটে 25, 9 225 আছে, ঠিক আছে। এবার আমরা 25-এর যদি নামতায় যাই, 25 4 100, এদিকে কত, 25 4 100, 25 9, হ্যাঁ 25 5 225। তোমরা যদি এটা 25 দিয়ে ভাগ করে নেবে, না হলে 25 দিয়ে কাটাকাটি করলেই হয়ে যাবে। 9 5 45, 5, এই 10-এর সঙ্গে এই একটা শূন্য কাটলাম। এরপর কি আছে, 5 2 10। তাহলে আমার কি কি বেঁচে আছে আমরা একটু দেখে নিই। তাহলে আমার এখানে কি কি বেঁচে আছে দেখে নিই আমরা। বেঁচে আছে এখানে 8, এখানে 4, এখানে 2, আর এখানে দুটো শূন্য। তাহলে 8 4 32, 2
64, দুটো শূন্য, তোর বেরিয়ে গেল। এবার আসি আমরা নেক্সট ম্যাথ। নেক্সটে কি আছে বলতে 4×1/2 মানে 4.5 ঘন্টা। 4.5 ঘন্টা ভ্রমণের পর আমরা দুপুর 2:45 আমাদের গন্তব্যে পৌঁছেছি। তাহলে বলতে চাইছে যে আমরা তাহলে কখন বেরিয়েছিলাম। এই যে 2:45 পৌঁছেছে, এখানে দিয়েছে 2:45 কম, তাই তো, তার মানে কখন বেরিয়েছিল সেটাই জানতে চাইছে। ঠিক আছে, তাহলে 4.5 ঘন্টা ভ্রমণ করেছি, তার মানে 4 ঘন্টা 30 মিনিট। পৌঁছেছি কটায়? 2:45। 2:45 থেকে আমার 4 ঘন্টা 30 মিনিট বাদ দিতে হবে। আমি যদি এখান থেকে 30 মিনিট বাদ দিই, প্রথমে 5:15, 2 ঘন্টা 15 মিনিট, 2:15, 2:15, এই 2:15 থেকে আমার 4 ঘন্টা বাদ দিতে হবে। তাহলে আমরা 2:15 পৌঁছেছি, 2:15 থেকে আমার 4 ঘন্টা বাদ দিতে হবে। তার মানে আমরা কটায় পৌঁছাবো? 4 ঘন্টা, 2:15 থেকে 4 ঘন্টা বাদ দিলে আমরা পৌঁছাবো 10:15। তুমি 10টার সঙ্গে 4 ঘন্টা যোগ করো, তাহলে 10টা, 11টা, 12টা, 1টা, 2টো, 4 ঘন্টা হয়ে গেছে। 15 মিনিট 15 মিনিট আছে। নেক্সট ম্যাথ দেখো, বলছে 640কে মৌলিক উৎপাদক। তাহলে মৌলিক উৎপাদক কিভাবে হবে? 640 ভাঙবো 2 দিয়ে, 32, 2 দিয়ে 16, 2 দিয়ে 80, 2 দিয়ে 40, 2 20, 2 10, 2 দিয়ে 5। কটা 2? 1টা, 2টো, 3টে, 4টে, 5টা, 6টা, 7টা, 7টা 2, 1টা 5, 2টো 5 আছে কাটা, 7টা 2, 1 2 3 4 5 6 7, 7টা 2, 1টা 5। এটাও দেখে না, 1টা 2টো 3টে 4টে 5টা, 6টা 2, 1টা 5, তার মানে এরা দুজন কাটা, আনসার। নেক্সট সরল সুদ কষার অঙ্ক। আবার বলবো যারা ক্লাস করনি করে নেবে। সরল সুদ কষা আমি খুব ভালোভাবে করিয়েছি। সরল সুদ কষা দেখা যাক কী প্রশ্ন আছে। বার্ষিক 5% সরল সুদের হারে 1200 এর যোগফল কত বছরে 1800 টাকা হয়? তাহলে তোমার টাকা কত? 1200 টাকা। হয়েছে কত? 1800। তাহলে কত বেড়েছে? 1200 থেকে 1800 বিয়োগ দিতে হবে। তাহলে বিয়োগ দিলে কত বেরোচ্ছে আমার? 1200 থেকে 1800 বিয়োগ দিলে বেরোচ্ছে 600 টাকা। সরল সুদের কি সূত্র ছিল? সরল সুদ সমান কি ছিল? আসল ইন্টু সময় ইন্টু সুদের হার, আমি শুধু হার লিখছি, বাই 100। যারা ক্লাস করেছো তারা তো জানোই, যারা করনি করে নিও। তাহলে আমি এটা এরপর তাহলে আসি, সরল সুদ কত তাহলে আমার? 600 টাকা। আসল কত টাকা? 1200 টাকা। সময় কত জানতে চেয়েছে। কত সুদের হার? 5%, নিচে 100। কাটাকাটি করা যাক। তাহলে এই দিক থেকে কত আসছে? এবার এইভাবে যদি কেউ কাটাকাটি না করতে পারো, 5-এর সঙ্গে 12 গুণ করলে কত হয়? 12 5-এ 60টি সমান 600। তাহলে টি মানে 600 বাই 60, কাটলে 10।
তাহলে টাইম কত? 10 বছর। নেক্সট আমরা ম্যাথটা দেখি, মুছে দিই এটা। কি বলেছে? এটা সমান কত? তাহলে এটা কত দিয়ে গুণ করেছে তো? 1 দিয়ে। নিচে কত আছে দশমিকের পরে? দুটো সংখ্যা, তাহলে 1 দিয়েই তো গুণ করেছে, আর কিছু তো নেই। তাহলে যেমন আছে তো তেমনই হয়ে যাবে। বোঝা গেছে? কারণ তুমি গুণ করছো 140 7 5 ইন্টু 001, মানেই তো 1। আর এখানে দশমিক ছিল, এই দশমিক তুলে দিলে নিচে 100। দেখো, দশমিকের জন্য 100 হয়ে গেল। নেক্সট অঙ্কেতে দেখি, বলছে 15 ইন্টু 15 সঙ্গে বিয়োগ 15 গুণ 15 গুণ 6 এই ভাগ 15 গুণ 6 এক্সের মান কত? আমরা কি জানি সরলের ভাগু যোগ বি, মানে প্রথমে ভাগ, তারপরে গুণ, তারপরে যোগ, তারপর বিয়োগ। এটা মনে রাখবে, ভাগু যোগ বি। এটা হচ্ছে তুমি যখনই কোনো সরল করবে তখন ওটা কাজ দেবে। তাহলে ভাগু যোগ বি, তাহলে ভাগ আগে। তাহলে যেমন 15 বিয়োগ, ভাগ আগে হবে, 15-র সঙ্গে যদি আমি 15 দিয়ে ভাগ করি কত হবে? 1 হবে। গুণ কত আছে? 6 সমান এক্স। তাহলে 15 থেকে 6 বাদ দিলে এক্স সমান 9। নেক্সট, এরপর দেখি আবার সরল। তার মানে তোমরা বুঝতে পারছো যে পরীক্ষায় কিন্তু সরল আসে, 2-3টে প্রশ্ন কিন্তু আসবেই সরল। তাহলে সরলের নিয়ম মনে রাখবে, ভাগু যোগ বি, ব্র্যাকেট থাকলে ফার্স্ট ব্র্যাকেট, দেন সেকেন্ড ব্র্যাকেট, দেন থার্ড ব্র্যাকেট। এটা তোমরা আশা করি সবাই জানো। অঙ্কে চলে আসে, ওপরে 9, 0.9 মানে পয়েন্ট উঠেছে নিচে 10, ভাগ কি আছে 3-এর সঙ্গে 0.3 গুণ করলে তাহলে 0.9, তার মানে নিচে কত হলো? এই 10 তোলার জন্য আবার 10। তাহলে বিষয়টা কি দাঁড়ালো? 9/10। এটা ভাগ আছে, আমি বলেছি গুণ হলে নিচেরটা উপরে যাবে, উপরেরটা নিচে আসবে। 10 9, কেউ থাকলো 1, নিচে এসো। আবার শতকরার অঙ্ক কিন্তু, তাই যারা যারা শতকরার আমার ক্লাস করোনি করে নিও। এই অঙ্ক কিন্তু আমি বেশি কম পার্সেন্টেজ দিয়ে খুব ভালো করে বুঝিয়ে রেখেছি, যারা যারা করোনি করে নেবে, বুঝতে সুবিধা হবে। আসি, যদি বি সংখ্যাটি অন্য একটি সংখ্যা সি থেকে 10% কম, 10% মানে তোমরা জানো 1/10, কম মানে বিয়োগ হবে, তার মানে বিষয়টা দাঁড়ালো 9/10। কে কম? বি সংখ্যাটি অন্য একটি সংখ্যা সি এর থেকে কম, তাহলে বি ইজ টু সি। তাহলে কে কম? বি কম। বি কত? 9, সি 10। বলছে সি 150 এর চেয়ে 5% বেশি। এর মানে কি বলেছে? গুণ। তাহলে সমান দিয়ে লিখলাম সি। 150 এর 5% মানে 5% মানে 1/20, বুঝলো? 5-20 5% মানে তাহলে 1/20, 1/20। কি বলেছে? বেশি মানে যোগ হবে, তাহলে 21/20। এই শূন্য কেটে গেল। যদি কেউ বুঝতে না পারো দেখে নাও, 150 ইন্টু 21/20, এই কেটে গেল। এরপর আমরা 21-এর সঙ্গে 15 গুণ করলে কত হচ্ছে? 15 একে 15, 5 হাতে রইল 1, 15 দিয়ে 30, আর একে 31/2।
ভাগ করলে কত দাঁড়াবে? 2, 15 দুগুণে 30, 2 2 4, 2 2 4 5, 2 5 10। তোমরা এটা ভাগ করে দেখে নেবে, জিনিসটা এটা আছে। তাহলে সি সমান এটা। এবার তুমি তোমার প্রশ্নে ফিরে যাও। জাস্ট আ মিনিট। এবার দেখো, তাহলে তোমার সি মানে কত বেরোলো? সি মানে তোমার বেরিয়েছে 152.5। তোমার সি কত? তোমার 10 মানে প্রশ্নে 152.5। তাহলে 1 মানে কত হবে? 1 মানে নিচে 10। তাহলে 9 মানে কত? তাহলে এই দশমিক উঠে গেলে নিচে 9 গুণ হয়। 9-এর সঙ্গে পুরোটা গুণ করে দিলে কত? 9 5 45-এর 5, 4, 9 2 18-র 8, 8 আর 4 12-র 2। এখানটায় সামান্য একটু কারেকশান হবে, দেখে নাও। ওখানে আমাদের ভাগটা একটু ভুল হয়ে গেছে। ভাগটা হবে এটা, তোমরা ভাগটা করে একটু দেখে নিও। 157.5। তাহলে তোমার এই প্রশ্নের সি, তোমার সি মানে প্রশ্নের 157.5। তাহলে কত হবে এরপর? 10 মানে 157.5, নিচে 10। তাহলে এই দশমিক উঠে গেল 0। তাহলে এবার কি জানতে চেয়েছে? বি সমান কত ইন্টু 9। এরপর যদি কাটাকাটি করো, এটা আসবে 141.75। গুণ করবে, এই 9-এর সঙ্গেই পুরোটা গুণ করলে উত্তর বেরিয়ে যাবে। এখানে একটা সহজ বিষয় আছে, সেটাকে বলে হচ্ছে অপশান টেস্ট। অপশান টেস্ট কী করে করবে? দেখো, এই অঙ্কটা করতে গুণ যোগ ভাগ করতে অবশ্যই সময় লাগবে। তোমরা একটা জিনিস দেখলে যে বি আর সি এর যে রেশিওটা রয়েছে 9 আর 10, মানে যে উত্তরটা হবে সেটা 9 দিয়ে গুণ হবে। এই যে দেখো, 9 দিয়ে গুণ আমি করলাম। এই এত কিছু করার পর কিন্তু আমি 9 দিয়ে গুণ করলাম, সেই জন্য আমার উত্তরটা বেরোলো। এবার কেউ যদি 9, কোনো সংখ্যাকে 9 দিয়ে ভাগ করার একটা নিয়ম হচ্ছে এই সংখ্যাগুলোকে যোগ করবে। সেই যোগফলটা যদি 9 দিয়ে ভাগ যায় তাহলেই সেটা উত্তর। তাহলে তোমার পরীক্ষার হলে কি কাজ? যদি এই যে এই দিকের এত নিয়ম জিনিসপত্র অ্যাভয়েড করতে চাও, তোমাদের কাজ হবে একটা জিনিস, যে 9-এর বিভাজ্যতা নিয়ম যেটা রয়েছে সেই অনুযায়ী কাজ চালাও। দেখো, আমরা যোগ করা শুরু করি, দেখি 9 দিয়ে কে কে যাচ্ছে। 8-এর সঙ্গে 1 দেখো যোগ করলে 9 হয়ে গেল। আমি যদি, তোমরা এভাবেই করবে, পুরোটা যোগ করো। দেখো, 8 আর 1-এ 9, 5 আর 5-এ 10, তার মানে 10, 9, 7, 7, 14, 15, 16, 26। হচ্ছে না, 9-এর ঘরে 26-এর নামটাই যাবে না। 5 আর 5-এ 10, 7 17, 18, 19, 19, 9 দিয়ে 19 যায় না। 5 আর 5-এ 10, 18, 18 আর 4-এ 12, যাবে না। এখানে দেখো কত আছে, 7 আর 5-এ 12, আর 4-এ 12, 13, 14, 15, 16, 17, 18, 18, 9 দিয়ে 18-কে যায়। তাহলে তোমরা এখন বলতেই পারো যে এত যোগ বিয়োগ গুণ ভাগ করব, কিন্তু দেখো সহজ বিষয় কি, তুমি প্রথমেই অঙ্কটা কি করলে, যে বি ইজ টু সি কত বের করে নিলে। তুমি দেখে নিলে বি ইজ টু সি হলো 9:10। এটা ইজ টু, মানে বি এর যেটা উত্তর হবে সেটা 9 দিয়ে অবশ্যই ভাগ যাবে। তুমি যতক্ষণে এদেরকে যোগ করবে তাতে যা সময় লাগবে, এই যে এদিকে যে এইদিকে এত কাণ্ড করতে অনেক সময় লাগবে, তার অনেক আগে কিন্তু তোমার যোগ হয়ে যাবে। তাই এটাই বলবো যে
তোমরা সবসময় তাহলে এই জিনিসটাই ফলো করবে, যে তুমি দেখে নিলে যে বিষয়টা কি দাঁড়াচ্ছে। তুমি এবার বলতে পারো যে আমি কী করে বুঝবো যে এই এত যোগ বিয়োগ গুণ হবে, কারণ তুমি দেখো বলছে সি এর 150 এর 5% বেশি, তাহলে তুমি দেখতেই পাচ্ছ 150 সঙ্গে 5% বেশি মানে এত করার পর তুমি দেখতেই পাচ্ছ যে এখানে প্রশ্নটা মানে অনেকটা বড় হবে, উত্তর বের করতে গেলে আমাকে অনেক সময় দিতে হবে। তার থেকে ভালো প্রথমেই 9-এর তুমি মাল্টিপল দেখে নিলে, মানে বিভাজ্যতা আর কি, 9 দিয়ে কোনটা ভাগ যাবে। এত কিছু করতেই যাবে না, শুধু অনুপাত বের করে 9 দিয়ে কি 10 দিয়ে কি যাচ্ছে, মেন কথা হচ্ছে যখন আপাতত তোমাদেরকে আমি 9-এর বিভাজ্যতা করলাম। ঠিক যেমন 9-এর বিভাজ্যতা নিয়মও যেমন যে সব যোগ করলে সেই যোগফলটা যদি 9 দিয়ে ভাগ যায় সেটাই উত্তর, তেমনি লিখে নিতে পারো 3, 6, 9 এদের তিনজনেরই কিন্তু একই নিয়ম। মানে কোনো তোমাকে যদি এটা প্রশ্ন দেয় যে আমি এখানে একটা সংখ্যা দিলাম, আমি এখানে দিলাম, এখানে ধরো একটা 5 অঙ্কের বড় সংখ্যা দিয়েছে, তোমাকে প্রশ্নই বলেছে এই সংখ্যাটা কি 3 দিয়ে ভাগ যাবে, বা কি 6 দিয়ে ভাগ যাবে, কি 9 দিয়ে ভাগ যাবে, দিয়ে এরকম 4টা অপশান দিয়ে দিল। হ্যাঁ, তুমি কি এখন বসে বসে এখন 3 দিয়ে ভাগ করবে, 6 দিয়ে ভাগ করবে, 9 দিয়ে ভাগ করবে? কিচ্ছু করবে না। তোমার কাজ হচ্ছে এই অপশানগুলোকে যোগ করা, মানে এই যেগুলো অপশানগুলোকে যোগ করে দেখবে যেটা ভাগ যাচ্ছে 3, 6, 9, মানে তুমি 3-এর ঘরের নামতা, 6-এর ঘরের নামতা, 9-এর ঘরের নামতা পড়বে, ওই নামতায় যারা আসবে সেটাই কাটা যাবে। আশা করি তোমরা বুঝতে পেরেছো। যদি বুঝতে না পারো ভিডিওটা আরেকবার দেখে নেবে, তাহলেই বুঝতে পেরে যাবে। আমরা আসবো নেক্সট অঙ্কে। এবার আসি এই অঙ্কটা, এটাও একটা শতকরার অঙ্ক, তোমাদের গ্রামে করিয়েছিলাম। 175 গ্রামের এর বনে বলেছি গুণ 10%, 1/10, 5%, 1/20। কেউ যদি না বুঝতে পারো নিচে একটা টেনে নেবে, সহজ হয়ে যাবে আরও। 5-এর ঘরের নামতা কাটাকাটি চালাই, 5, 4, 20, 5, 3, 15, 16, 17, 5, 5, 25, 5, 7, 35, 5, 4, 20, ওপরে 7, নিচে 8, ভাগ করে নেবে। কী করতে হবে? 0.0, কারণ তো 8-এর থেকে ছোট, তাহলে এরপর কত যাবে? 8 8-এ 64, 8 9 72, বেশি হয়ে যাচ্ছে তাই তো, তাহলে যাবে 8 8-এ 64। দাঁড়াও এটা আবার কী করে দিলাম, 8 8-এ 64, 6 দিতে 8 7-এ 56। তুমি প্রশ্নের দিকে একটু অপশানের দিকে তাকাবে, তুমি কি দেখলে প্রথমে দশমিক খাচ্ছে পরে 8 খাচ্ছে, 0.8, 0.5 আর কেউ নেই এলাকাটা। আর বসে বসে আমি কখন ভাগ মিলবে তারপর উত্তরে করবো, তখন 2 মিনিট সময় শেষ, অন্য ছেলেপুলে একটা অঙ্ক করে বেরিয়ে যাবে। বুঝতে পেরেছো আশা করি। নেক্সট অঙ্কটাই আছে। এরপর আমরা আসছি নেক্সট অঙ্ক। নেক্সট কি আছে বলছে নিম্নলিখিত রাশির আনুমানিক ফল নির্ণয় করুন। কি ব্যাখ্যাটা আছে পূর্ণ সংখ্যায়। কেন দেখো এটা আছে 49.6, 10.2, এগুলোকে আমরা পূর্ণ নিয়ে নেব, মানে এই যে দশমিকের পরে আর কিছু রাখবো না। তাহলে এটা কি করব 49.6, আমরা কি জানি যে দশমিকের পরে যদি 5-এর পরে কিছু থাকে তাহলে সেটা কি হয় আগেতে আমরা 1 যোগ করে দিই, তাহলে আমরা সেটাই করব। কি করছি দেখো 49.6টাকে আমরা ধরে নেব 50, গুণ আছে 10.2টাকে ধরবো 10। মানে তোমরা একটা কাজ বোঝো, দশমিকের পরে যদি 5-এর বেশি থাকে তাহলে তার আগে 1 যোগ করে নেবে। এটা 2 আছে, 5-এর থেকে কম, তাই যেমন আছে তেমন রেখে দেবো। 7.1 7 নেব, 29.7কে 30 নেব, বিয়োগ 5, গুণ 20। কি আছে তাহলে 50, এখানে এটা বিয়োগ আছে, তোমরা দেখতে পাচ্ছ আশা করি, আমার ভুল হয়েছে, এই দেখো বিয়োগ বিয়োগ 500, 7 3-এ 21, বিয়োগ 100।
কী করে করবে? 500 যেমন আছে রেখে দাও। দুটো বিয়োগ থাকলে এটা কি হবে? এটা যোগ হয়ে যাবে, কিন্তু চিহ্নটা কার বসবে? যে বড় তার চিহ্ন বসবে। দেখো এই জায়গাটা, দুটো বিয়োগ থাকলে কি বললাম? যোগ হবে। তাহলে 210-এর সঙ্গে 100 যোগ করলে কত হবে? 310 হবে। কিন্তু চিহ্নটা কার বসবে? যে বড়। 210 আর 100-র মধ্যে কে বড়? 210 বড়। তাহলে কত হবে? 190। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এরপর আমরা নেক্সট ম্যাথে আসি। কি বলছে? 7 অঙ্কের বৃহত্তম সংখ্যা 4 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যার মধ্যে পার্থক্য। পার্থক্য মানে বিয়োগ চাইছে। 7 অঙ্কের বৃহত্তম সংখ্যা কি? 7টা নয়। কটা আমি বসালাম? 5টা, 6টা, 7টা। এরপর কি বলেছে? 4 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা কটা? 4 অঙ্ক। 1টা, 2টো, 3টে, 4টে। ক্ষুদ্রতম সংখ্যার ক্ষেত্রে কি হয়? 4টে অঙ্ক বলেছে। 1 মানে ক্ষুদ্রতম সংখ্যা কত? বৃহত্তম সংখ্যা যদি বলি 9, তেমনি ক্ষুদ্রতম সংখ্যা 0। তাহলে যদি আমার 2 অঙ্কের বৃহত্তম সংখ্যা বলে, তাহলে 2টো 9। তাহলে 2 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা কত হবে? 10 হবে। 10 হবে। তাহলে কটা শূন্য কটা হলো? একটা শূন্য হলো, তবে দুটো। তার মানে যত অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা বলবে একটা শূন্য কম হবে, এটাই বলার। দেখো এই যে তোমার বলেছে 4 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা, কটা শূন্য দিয়েছে? 1টা, 2টো, 3টে। এবার এটা এখানে বসিয়ে বিয়োগ করে দিই। দাঁড়াও, এটা এখান থেকে মুছে দিই। তাহলে 1টা, 2টো, 3টে, 1জন। বিয়োগ দিই। 9, 9, 9, 1 কয় দেওয়া 9, 8 দিতে 9, 9, 9, আগে 9, 3টে 9, মাঝে 8। একদম জল জল করছে। নেক্সট অঙ্কে আসে। সেম ম্যাথ এখানেও দেখো। 6 অঙ্কের বৃহত্তম সংখ্যা 1টা, 2টো, 3টে, 4টে, 5টা, 6টা। 5 অঙ্কের বৃহত্তম সংখ্যা কটা? নয়, 5টা। বৃহত্তম, ক্ষুদ্রতম কিন্তু বলেনি। 3, 4, 5। পার্থক্য কটা শূন্য? 1, 2, 3, 4, 5। 1, 2, 3, 4, 5। এবার কি বলছে? নিচের যে এগুলো সরল, তো সেই ভাগু জবির কেস। তাহলে এই নিয়ে কত নম্বর হলো? 3 নম্বর হলো। কিন্তু 25 নয়, মানে এইগুলোকে আমাকে সরলগুলো করে দেখতে হবে কোনটা সমান 25 হচ্ছে না। তাহলে এইটা সমান কত হচ্ছে? 50 বিয়োগ 4-এর 100, 4 দিয়ে 100কে ভাগ করলে 25। কত হলো? 25। তার মানে এটা আমার অপশান হবে না। বলছে 25 নয়, আমার কিন্তু 25 হয় হচ্ছে, নয় নয়। কিন্তু আমাকে মেন কথা আমার এই সরলগুলো করে দেখবো কোনটার উত্তর 25 বেরোচ্ছে না। তাহলে 20 যোগ 4 5-এ 20, এও 25 হয়ে গেল। তার মানে এও বাদ। কি আছে? 10 যোগ 5 2-এ 10 যোগ 10 থেকে 5 কত? 10 10 20, 5-এ 25। তার মানে এও হলো না। তাহলে আমার উত্তর কে হলো? সবই তো 25। এটা উত্তর কমপ্লিট। এরপর আমরা আসি নেক্সট। কি চেয়েছে? আমাদের একটা বিবৃতি দিয়ে দিয়েছে। বলছে বিবৃতিটা এক্স এর মান কত? জাস্ট আ মিনিট। হ্যাঁ, এক্স এর মান কি বলছে? এটা আছে এইরকম, জানো তো, মানে আমরা টাইপ করেছি বলে জিনিসটা ওরকম দাঁড়িয়েছে। ভয় খাওয়ার কিছু নেই। তোমরা জানো এটা মানে কত? তাহলে 11 3 33 আর 7 40। 40/11 গুণ চিহ্ন আছে। 11/5 ব্র্যাকেট, ভাগ আছে 3/7 গুণ এক্স। তাহলে এটা আমরা এখানে কাটাকাটি করব। এই উপরের 11, নিচের 11, 5 8 40। তাহলে দাঁড়ালো কত? 8।
ভাগ, এটা এরকম যদি টেনে দিই, 3-এর সঙ্গে এক্স গুণ করলে 3x বাই 7 সমান 4/3। তোমরা আগেই দেখেছো যে গুণটাকে যদি আমি ভাগটাকে গুণে পাঠালে কি করতে হবে, উপরেরটা নিচে চলে যাবে, নিচেরটা উপরে। তাহলে উপরে কত, 8-এর সাথে 7 গুণ করলে 56/3x ইজ ইকুয়াল টু 4/3। 3 3 কেটে গেল, 4 14 4-এ 56। তাহলে x এর মান কত, 14। এখানে ধরো কারোর বুঝতে একটু অসুবিধা হলো যে নিচে নিচে 3 কেটে দিলেন কি করে, তুমি এভাবে লিখলে, এই যে 56/3 এত পর্যন্ত যেমন আছে তেমন, আমি লাল কালিতে লিখে দেখাচ্ছি, দেখো কি করবে। 56/3x, এটা আমি ভাগ বললে কি সমান চিহ্ন মানে কি বলেছি, ভাগ। তাহলে এটা ভাগে আছে, আমি গুণে করে দিলে কি হবে, 3 উপরে চলে যাবে, 4 নিচে। তার মানে বিষয়টা এটাই দাঁড়াচ্ছে। তাহলে উপরের 3 নিচের 3 কেটে গেল, 4 14 4-এ 56 হয়েছে, একই জিনিস। এরপর আমরা আসি এলসিএম এইচসিএফ। এলসিএম মানে জানো নিশ্চয়ই, ল ল সা গু, আর এইচসিএফ গ সা গু। তাহলে 45, 60 আর 75, এদের গসাগু কত হবে, কাটাকাটি করি। 5 9 45, 5 12 60, 5 15 75, 3 দিয়ে যাবে, 3 3-এ 9, 3 4-এ 12, 3 5-এ 15, আর কিন্তু যাবে না, দেখো 3 দিয়ে 4 দিয়ে 5 দিয়ে যেমন আছে রইল। তাহলে গসাগুর ক্ষেত্রে কি হয়, গসাগু হচ্ছে যে সংখ্যাটা দিয়ে সবগুলো ভাগ যাবে বা কাটা যাবে। তাহলে এখানে 15 দিয়ে দেখো সবগুলো কাটা গেল, 5 আর 3, তাহলে গসাগু কত হলো, 15। লসাগু কত হবে, এই সব মানে লসাগুর ক্ষেত্রে যা আছে সবাইকে গুণ করতে হবে। তাহলে এখানে আমি 15 অলরেডি পেয়েইছি, আর কি আছে, 5 4-এ 20, 20 3-এ 60, 15 6-এ 90, যোগফল বলেছে। তাহলে গসাগু 15, লসাগু 900, 915। এরপর আমরা নেক্সট অঙ্কটায় আছি, আমরা এটা উপরটাতেই করব। তারপর আমাদের এই 46 নাম্বার কোয়েশ্চেনটা কী আছে দেখে নিই। উপরে আছে 3, নিচে 8, যেমন ভাগ আছে ভাগ করব। আগে আমরা ব্র্যাকেটের কাজ করব। ব্র্যাকেটে 3 আর 6, 3 আর 6-এর তাহলে লসাগু কত হবে, 3 আর 6-এর লসাগু 6ই হবে। তাহলে 3, তাহলে 3 2-এ 6, 5 2-এ 10, বিয়োগ 1, যোগ 5/8, 3/8, ভাগ চিহ্ন দিলাম 9/6, যোগ চিহ্ন দিলাম 5/8। ভাগটাকে আমরা কিসে নিয়ে যাব, গুণে নিয়ে যাব। 3/8 ইন্টু 6/9 যোগ 5/8, 3 এই 3 এই 3-এ 9, 3 2-এ 6, তাহলে ওপরে 2, সরি 2, এই 2টার সঙ্গে আবার 8টা কাটলে 4, তাহলে আমার দাঁড়ালো কত, 1/4 যোগ 5/8। 4 আর 8-এর লসাগু কত হচ্ছে তাহলে, 8, 4 2-এ 8 প্লাস 5, 7/8। কমপ্লিট। আশা করি তোমরা সব অঙ্কগুলো বুঝতে পেরেছো। এটা 2020 সালের প্রশ্ন করালাম, যতগুলো তোমাদের মানে
গণিত থেকে প্রশ্ন এসেছিলো সবগুলো করালাম। এইভাবে আমরা বিগত বছরের প্রশ্নগুলো পরপর নিয়ে আসবো। তাহলে আমাদের এই প্রশ্নের সলিউশন দেখার জন্য তোমরা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো। আমাদের কিন্তু পুরনো চ্যাপ্টার ওয়াইজ ক্লাসও দেওয়া আছে, যেমন শতকরার ক্লাস, সরল সুদের ক্লাস, লাভ ক্ষতির ক্লাস। তোমরা ওই ক্লাসগুলো যদি দেখে থাকো তোমাদের কিন্তু এই ম্যাথগুলো করতে সুবিধা হবে, তাহলে তোমরা ওটাও করে নিও। প্লাস তার সঙ্গে আমরা তো বিগত বছরের প্রশ্নের আলোচনা করছি, 20 থেকে শুরু করেছি, আমরা সব করাবো। তাহলে আমি এখানেই ক্লাস শেষ করছি। তোমরা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকো এবং সবাই ভালো থেকো, ভালো করে পড়াশোনা করো। বেস্ট অফ লাক লাক সবাইকে।